নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। এক জনৈক ভক্ত মায়ের কাছ থেকে গৈরিক বস্ত্র নিয়েছিল। সে কয়েক বৎসর অসুখে ভোগে। ওই সময় পরিবর্তনের জন্য নানা স্থানে ছিল। পরে ফিরে এসে তাদের আশ্রমের পরিবর্তে বাড়িতে গিয়ে থাকে এবং একদিন জয়রামবাটি গিয়ে মাকে গৈরিক বস্ত্র ফিরিয়ে দেয়। এই উপলক্ষে মা বলেছিলেন, আহা, এর বিষয়ের অন্ন খেয়ে বুদ্ধি মলিন হয়ে গেছে। মা স্বামী অরূপানন্দকে বলেছেন, তার অর্থাৎ ঈশ্বরের খাওয়ার কি দরকার? তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। পূর্বোক্ত জনৈক ভক্ত এমনি অন্ন খেয়েছিলেন বলেই তিনি তার গৈরিক বস্ত্র রক্ষা করতে পারেননি। শ্রী শ্রী মাকে গিয়ে তা ফিরিয়ে দেন। পূর্বোক্ত জনৈক ভক্তটি যদি তার নিজের বাড়ি না গিয়ে আশ্রমে ফিরতেন ও আশ্রমের প্রসাদ গ্রহণ করতেন, তাহলে তার চিত্ত মলিন হতো না, তিনি তার গৈরিক বস্ত্র রক্ষা করতে পারতেন। প্রসাদ আমাদের অশুদ্ধ চিত্তকে শুদ্ধ করে, আমাদের দেহের বল বৃদ্ধি করে ও প্রসাদ খেলে আমাদের ঈশ্বরের প্রতি প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পায়। তাই আমাদের উচিত এমনি অন্ন অর্থাৎ ঈশ্বরকে যা নিবেদন করা হয়নি তা গ্রহণ না করা, এতেই আমাদের মঙ্গল। কেন সকলের প্রসাদ পাওয়া বা প্রসাদ গ্রহণ করা প্রয়োজন বা উচিত, তা আমরা আজ মায়ের কথা থেকে জানলাম। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।